আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন ধরে লং ভিডিও আপলোড করা হচ্ছে না, তাই ভাবলাম একটা লং ভিডিও আপলোড করি আর আপনাদের সাথে ফেসবুক পেজ রিলেটেড কিছু কথা বলি। তো সকালের নাস্তাটা আমি বানিয়ে নিচ্ছিলাম। আমি সকালের নাস্তাটা কি বানালাম তাও আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো সবাই সাথে থাকবেন আশা করি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো ফেসবুক পেজ রিলেটেড কথা বলতে গেলে অবশ্যই আমাদেরকে এঙ্গেজমেন্ট নিয়ে কথা বলতে হবে। আর এঙ্গেজমেন্ট একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যা হচ্ছে গিয়ে ফেসবুক পেজকে গ্রো করতে অনেক সাহায্য করে। যার ফেসবুকে যত বেশি এঙ্গেজমেন্ট, তার পেজ কিন্তু ততটা বড়, তার ফলোয়ারও অনেক বেশি আসে, তার লাইক কমেন্ট অনেক বেশি পড়ে। যে কোনো পোস্ট দিলেই সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ারে একদম ভরপুর হয়ে যায়। তো এটার মেইন কারণ হচ্ছে এঙ্গেজমেন্ট। আর সেই এঙ্গেজমেন্টটা বাড়াতে হলে আপনাকে যা করতে হবে আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হলে অন্যের ভিডিও সামনে আসলে, অন্যের ভিডিও বলতে আপনার টাইমলাইনে যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো, রিলস হোক, বড় ভিডিও হোক, আপনাদের অবশ্যই দেখতে হবে। ফুল ভিডিওটা দেখে আপনাকে সেই ভিডিওতে গঠনমূলক কমেন্ট করতে হবে। আর হচ্ছে রিপ্লাই কমেন্ট করতে হবে আর রিয়্যাক্ট করতে হবে। যদি আপনারা এগুলো পারেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার পেজটা বড় হচ্ছে। আপনার পেজে আপনি যখন ভিডিও আপলোড করেন তখন দেখবেন যে কমেন্ট আসা শুরু হয়েছে, এবং কমেন্ট আসলে সাথে সাথে সেটা রিপ্লাই দেওয়ার ট্রাই করবেন। আর যদি সাথে সাথে না পারেন তাহলে অবশ্যই যখনই টাইম পাবেন কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করবেন। এই কমেন্টের রিপ্লাই দিলে কিন্তু এঙ্গেজমেন্ট অবশ্যই আপনার বাড়বে। আর হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানোর রুলস এই কয়টাই মেইন। আপনি প্রতিদিন একদিনে অন্তত কতটা বলবো আমি আসলে এখানে হিসাব করে বলতে পারছি না, আপনারা যতটুকু পারেন সেভাবে রিপ্লাই কমেন্ট তারপরে হচ্ছে শেয়ার এগুলো করতে পারেন। তারপর আমি একটা অ্যামাউন্ট বলে দিই, 10 থেকে 20 জন বা 10 থেকে 50 জনের মতো মানুষকে আপনারা রিপ্লাই কমেন্ট, লাইক কমেন্ট আর হচ্ছে শেয়ার করতে পারবেন। বেশি করার দরকার নেই, বেশি করলে আবার আপনার পেজের প্রবলেম হতে পারে। এর জন্য আমি বেশি লাইক কমেন্ট অত করতে মানা করি। যতটুকু সম্ভব আপনার ততটুকু করবেন। আর এদিকে এই যে আমার কিন্তু নাস্তা বানানো হয়ে গেছে প্রায়। রুটি তো না, পরোটাটা আমি কীভাবে বানিয়ে নিলাম সেটা আপনাদেরকে দেখালাম। আর এদিকে হচ্ছে গিয়ে আমি ডিমটা ভাজি করে নেব। এখানে পেঁয়াজ, ধনেপাতা আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ এখানে দেওয়া হয়নি, মেবি আমি খেয়াল করিনি। কাঁচামরিচটা এটা বাচ্চারা খাবে, যার কারণে দেওয়া হয়নি। হ্যাঁ, ধনেপাতা আর কাঁচামরিচ দেওয়া হয়নি, ধনেপাতা আর পেঁয়াজ দিয়েই হচ্ছে গিয়ে ডিমটা ভাজা হয়েছে। তো ভিডিও করতে করতে আপনাদের সাথে এটাই আমি শেয়ার করলাম। আর পেজে অবশ্যই টাইম দিবেন। পেজে টাইম দিলে আপনারা দেখবেন যে আস্তে আস্তে আপনার পেজটা বড় হবে এবং ইনকামও হবে। ইনকাম করছে মানুষ, আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন, একটু চেষ্টা করুন। চেষ্টা করলে আসলে কোনো ক্ষতি তো নেই, চেষ্টা করে দেখা যায়। তো আপনারা চেষ্টা করে খুব সুন্দরভাবে আপনার পেজটাকে চালান, অ্যাক্টিভ থাকুন, মানুষের ভিডিওগুলো দেখুন, গঠনমূলক কমেন্ট করুন, এটাই। এরপরে দেখবেন যে আস্তে আস্তে আপনার পেজটা বড় হচ্ছে। এই যে এদিকে আমার ডিমটা ভাজাও হয়ে গেছে। ডিমটা কিন্তু একটু পুড়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। পুড়ে গেছে বলতে একদম কড়া ভাজা হয়েছে, পাশ দিয়ে একটু পুড়েও গেছে। তো যার কারণে আর কি ভিডিওটা বেশি ভালো আসেনি ডিম ভাজার। তো প্রবলেম নেই,
নেক্সট আমি আবারও আপনাদের সাথে সুন্দর করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর পেজ রিলেটেড কোনো কিছু জানতে হলে বা কোনো কিছু যদি প্রবলেম হয় আমাকে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।